আপনি ওনাকে হিজাব পরতে দেখেছেন। আচ্ছা, যারা হিজাব পরে তারা কখনো সিঁদুর পরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে এই সিঁদুর বস্তুটা প্রিয় ছিল একটু বলবেন? কোনোদিন প্রিয় ছিল না। থাকলে ওনাকে অন্যরকম। বন্দ্যোপাধ্যায় তো আমি যতদূর শুনেছি তৃণমূলদের বিভিন্ন লোকজনের কাছ থেকে পৃথিবীর প্রায় 15-20টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 150-200 বছর ধরে। তো তাই একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি সম্মানীয় বিধায়িকা উনি অগ্নিমিত্রা পালকে তিনি বলেছেন আপনি ফ্যাশন জগতের মানুষ, ফ্যাশন নিয়ে কথা বলেন, এসব নিয়ে কথা বলবেন না। তো তাহলে তো সবার আগে প্রশ্ন ওনাকে করতে হয় যে আপনি তো চুরি স্পেশালিস্ট দলের নেত্রী, চুরি জোচ্চুরি ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথা বলবেন না। শুভেন্দু অধিকারী ঝাঁঝালো আক্রমণ, তীক্ষ্ণ প্রশ্ন, ওপেন করে দেওয়া ডেটা, তথ্য, এগুলোকে কাউন্টার যখন করছে উত্তর নেই, তাই আজে বাজে কথা। উনি যখন কোনো ভুল কথা বলেন বলে আমাদের মনে হয়, একটাও কোনো ভুল কথা বলেন না। উনি জেনে বুঝে ভুলগুলো বলেন। উনি স্টেজ থেকে দাঁড়িয়ে দুবার দিয়ে গালাগাল দিয়েছেন, আমরা প্রত্যেকেই শুনেছি, যা পাড়ার ক্লাবের ছেলেরাও জোরে জোরে দেয় না। উনি সম্মানীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নিয়ে গালমন্দ করেছেন, সবটাই জেনে বুঝে করেছেন। উনি সম্মানীয় বিধায়িকা উনি অগ্নিমিত্রা পালকে তিনি বলেছেন আপনি ফ্যাশন জগতের মানুষ, ফ্যাশন নিয়ে কথা বলেন, এসব নিয়ে কথা বলবেন না। তো তাহলে তো সবার আগে প্রশ্ন ওনাকে করতে হয় যে আপনি তো চুরি স্পেশালিস্ট দলের নেত্রী, চুরি জোচ্চুরি ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথা বলবেন না। আরে অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কম্পার্টমেন্টাল ভোটে 2বার পরীক্ষা দিয়ে জিতে আসেনি, পুলিশের সাহায্য নিয়ে, ক্রিমিনালদের সাহায্য নিয়ে। তিনি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে তিনি আসানসোলে প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি। এবার উনি মুশকিলের জায়গায় উনি চোর জোচ্চকদের পছন্দ করেন। উনি শিল্পী, লেখক, কবি যারা ওনার কাছে সিদ্ধাঁড়া নুইয়ে দেয় না তাদের অপছন্দ করেন। একজন ডিজাইনার, তিনি একজন শিল্পী, তো তাকে অপছন্দ করবেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো ভেজাল শিল্পী নন। পুংপাং পিয়ানো বাজাচ্ছেন, ভুক ভাক বেসুরে গান গাইছে, দুমদাম কবিতা লিখছে, এমনটা তো নয়। তাই অগ্নিমিত্রা পালকে অসম্মান করতে গিয়ে উনি আসলে মানুষের কাছে প্রমাণ দিয়ে দিয়েছেন যে উনি বেসিক্যালি চুরি জোচ্চুরি ছাড়া অন্য কোনো কথা কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ের মুখ থেকে শুনতে চান না, প্রমাণ দিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতাকে বলছেন আপনার মতো এই ধরনের বিরোধী দলনেতা দেখিনি। দেখবেন কি করে? ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির যে দিক নির্দেশ সেটাকে মেনে শুভেন্দু অধিকারী লড়াই করে যাচ্ছেন। এর আগে তো পরিষ্কার বিরোধী দলনেতাদের দেখেছিলেন আমরা বিধানসভায়, বামফ্রন্টের কারা কারা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যারা ফিশ ফ্রাই আর কাটলেটের জন্য ওয়েট করতো, তাই ওনার অসুবিধা হচ্ছে। শুভেন্দু অধিকারী ঝাঁঝালো আক্রমণ, তীক্ষ্ণ প্রশ্ন, ওপেন করে দেওয়া ডেটা, তথ্য, এগুলোকে কাউন্টার যখন করছে উত্তর নেই, তাই আজে বাজে কথাবার্তা বলছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে প্রচুর কথাবার্তা বলেন, তো তারপর কি যেন কি একটা হয়, হঠাৎ করে উনি হাওয়া হয়ে যান। উনি আসলে কি করতে চাইছেন এটা উনি ছাড়া কেউ বলতে পারবেন না। এমনি মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, লিপস অ্যান্ড বাউন্স ইত্যাদি প্রভৃতি কালীঘাটের কাকু, প্রাণ হাঁকু পাকু, এইসব নিয়ে অত্যন্ত রকম বিপর্যস্ত ছিলেন। সেজে গুজে থাকেন, এখন একটু গুছিয়ে কথা বলতে শিখেছেন। কিন্তু পরিষ্কার যখন চুরি, দুর্নীতি, অন্যায়গুলো হয়, তার দল যখন মানুষ মারে, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ তৃণমূলের করা চুরি, জোচ্চুরি, অন্যায়, মানুষ মারা, টিচার মারা, এটা নিয়ে তিনি কোনো বক্তব্য রাখতে চান না। মানেটা কি? এগুলোকে সমর্থন করেন। তো তাই সেই ক্ষেত্রে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চুপ আছেন, কোথায় চলে যাচ্ছেন, এগুলো খুব একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো অর্থবহ কোনো ঘটনাই নয়। পশ্চিমবঙ্গের যাবতীয় ক্রাইম কন্ট্রোল করার জায়গায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে ক্রিমিনালদের লালন পালন করছেন। এবং বললাম যেটা লোক জেনে গেলে
পুলিশকে লঘু ধারা দিয়ে তাদের অ্যারেস্ট করা বা নাটক করে টিভিতে সম্প্রচার করেন, 3-4 মাস পর তাদের আবার ছেড়ে দেন যাতে সেই অন্যায় বা ক্রাইম করতে পারেন। 26-এর ভোট পুলিশ আর ক্রিমিনালকে যদি আরও বেশি করে তিনি মজবুত না করতে পারেন টাকা পয়সা ছড়িয়ে, তাহলে তিনি দুটো ভোটও পাবেন না, এটা ভালো করে জানেন। কারণ আবার বলছে পশ্চিমবঙ্গের মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন না কেন, তারা চুরি জোচ্চুরি ক্রাইমের পক্ষের মানুষ নাকি? তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তিনি বড়লোক হোক মধ্যবিত্ত হোক গরিব হোক, অন্তত পশ্চিমবঙ্গে এটা হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হয় সেটা হচ্ছে যে কোনো রকমে ঢেকে রাখবার চেষ্টা করছেন, কিন্তু সত্যিগুলো বেরিয়ে পড়েছে। আর যে জেহাদি শক্তির এই মানুষকে বাঘের পিঠে তিনি উঠে পড়েছেন, সেই বাঘ তাকে খুবলোচ্ছে, আর সেই চিত্রগুলো বেরিয়ে আসছে কোথাও মুর্শিদাবাদে, কোথাও মোথাবাড়িতে, কোথাও মহেশতলায়। বাঁচতে পারবেন না, বাঘ তাকে পিঠ থেকে ফেলবে, খাবে। তবে একটাই কথা, তার পোষা ভাগ বিড়ালকে দানা খাইয়ে খাইয়ে হিংসা, দাঁত নোখ বড় করা মালকিন উনি। ওনার যা হবে উনি বুঝে নিন। পশ্চিমবঙ্গের দলিল তৃণমূলের বাবার সম্পত্তি নয়, এটা আমাদের রাজ্য। যে কোনো সাধারণ মানুষ, তিনি রাজনৈতিক হতে পারেন, অরাজনৈতিক হতে পারেন, নিরপেক্ষ মানুষ হতে পারেন, তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন যে আমরা অনেক কিছু দেখে নিয়েছি, আর নয় এই সরকারকে পাল্টাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমি যতদূর শুনেছি তৃণমূলদের বিভিন্ন লোকজনের কাছ থেকে পৃথিবীর প্রায় 15-20টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 150-200 বছর ধরে। তো তাই একজন প্রধানমন্ত্রী হিসেবে কীভাবে দেশ চালানো উচিত ওনার থেকে সত্যি তো আর কেউ জানে না। 10-15টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 150-200 বছর ধরে। তো তাই ওনার এই ধরনের কথা বলা সাজে, তো তাই উনি বলেছেন। এখন বয়স হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে প্রধানমন্ত্রিত্ব করবার জন্য বিভিন্ন দেশের হয় না লিজ দেয়, আমার জমি আপনি চাষ করুন টাইপের, আর ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উনি লোভিত নয় বাকিদের মতো, তাই উনি নিজেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গুটিয়ে নিয়ে এসেছেন। বয়স হয়ে গেলে যেমন মানুষ কাজ কমায় তেমনটা। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে শুধু তৃণমূলের যারা বদ্ধ উন্মাদ তারা নয়, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারাও শুনছে, উপলব্ধি করছে যে আহারে কী সব বলছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর, এই সিঁদুর শব্দটাকে তো সরিয়ে ফেলবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে এই সিঁদুর বস্তুটা প্রিয় ছিল একটু বলবেন? কোনোদিন প্রিয় ছিল না। থাকলে ওনাকে অন্যরকমভাবে দেখতে পেতাম, ওনার কাছ থেকে অন্য কথা শুনতে পেতাম। মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রীর মাথা থেকে জিহাদি শক্তিরা ওয়াকফের নামে লোকাল লোকজনেরা তৃণমূলের কাউন্সিলর এবং এমএলএর নির্দেশে পুলিশকে গুটিয়ে রেখে সিঁদুর মোথার কাজ চলছে, কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকই তো করেছে। তা ওনার কাছে সিঁদুর প্রিয় হতে পারে? একদমই পারে না। উনি আমাদের পশ্চিমবঙ্গের মা বোন যাদের স্বামীরা মারা যাচ্ছে, খুন হচ্ছে, সত্যি কথা বলতে গিয়ে তৃণমূলের হাতে, তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে, এমনকি ওনার নিজের দলের লোকও যদি চুরি চুরির বিরুদ্ধে কথা বলে, উনি অন্য লবিকে দিয়ে তাকে মার্ডার করিয়ে দেন, এ তৃণমূলের লোকজন বলেন, আমি বলছি না। তো ওনার কবে সিঁদুর পছন্দ হলো? পেহেলগাঁওতে সিঁদুর মোছা হয়েছে, শাঁখা সিঁদুর দেখে দেখে আমাদের 26 জন হিন্দু পরিবারকে খতম করা হয়েছে। তো তার প্রতি ওনার কোনো সমবেদনা আছে? নেই। গেছে তো সিঁদুর। আপনারা বারবার ওনাকে কোনোদিন সিঁদুর পরতে দেখেছেন? দেখেননি, ভুলভাবে নেবেন না কথাটা। কিন্তু আপনি ওনাকে হিজাব পরতে দেখেছেন। আচ্ছা, যারা হিজাব পরে তারা কখনো সিঁদুর পরে? তো যিনি হিজাব পরতে ভালোবাসেন তিনি সিঁদুর পরতে ভালোবাসবেন কি করে? যিনি হিজাবকে ভালোবেসে ফেলেন তিনি সিঁদুর শব্দটা, সিঁদুর জিনিসটাকে সম্মান করবেন কি করে, ভালোবাসবেন কি করে? এ আমি বলছি না, উনি এই প্রমাণ বারবার দিয়েছেন। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঁদুরের প্রতি অ্যালার্জি, যারা সিঁদুর পরে তাতে অ্যালার্জি,
উনি তো ঈদের সময় পবিত্র নামাজের মঞ্চ থেকে দাঁড়িয়ে উনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। আমি বলছি না, উনি বলেছিলেন, তাই না? আবার যখন দেখেন বাড়াবাড়ি বলে ফেলেছি, 30% ভোট আমায় পেতে হবে, তার এই সমস্ত ঘটনায় যারা শিক্ষিত মুসলমান আছেন, যারা সচ্চা মুসলমান আছে, ভেজাল নয়, ভেজাল কারা? যারা সারিয়া আইন মেনে চলবার চেষ্টা করে, অথচ সেই সারিয়া আইন ইসলামের যে পবিত্র আইন, যে আইনে বলা আছে চোর এবং চুরি যারা করবে তাদের হাত কেটে দাও। তো যে মুসলমানরা সারিয়া মানবে, অথচ সারিয়ায় লেখা চোরেদের হাত কেটে দাও, এই কথাটা না মেনে চোরেদের সঙ্গে মানে তৃণমূলের সঙ্গে হ্যান্ডশেক করে, তারা কি কমপ্লিটলি তারা ইসলামকে সম্মান জানাচ্ছেন, কোরআনকে সম্মান জানাচ্ছেন, পবিত্র আল্লাহ এবং পবিত্র নবীকে সম্মান জানাচ্ছেন না? তো যারা ভেজাল, যারা সারিয়া সারিয়া বলবে অথচ চোরের সঙ্গে হ্যান্ডশেক করবে, তো তাদের আপনি কি বলবেন? তো যাই হোক না কেন, এই পড়াশোনা জানা শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, যারা সুস্থ জীবন চায়, যারা মোথাবাড়িতে নেমে হিন্দুদের মারে না, শামসেরগঞ্জে হিন্দুদের বাড়িঘরদোর দোকানপাট ভাঙচুর করে না, যারা মুর্শিদাবাদ ধুলিয়ানে হিন্দু মা বোনেদের নোংরা প্রস্তাব দেয় না, মন্দির ভেঙে দেয় না, যারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে ফালা করে পুলিশের নিষ্ক্রিয় সাহায্যে মেরে ফেলে না, তারাও চায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। বারবার তাকিয়ে দেখুন, যে ছেলেগুলো মেয়েগুলো মার খাচ্ছে, যাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, যে শিক্ষকেরা মার খেয়ে রক্তাক্ত হচ্ছে, সেখানে আমার হিন্দু ভাই আর মুসলমান ভাইটা রয়েছে, আমার হিন্দু বোন শিক্ষিকাটা রয়েছে, মুসলমান বোন শিক্ষিকাটা রয়েছে, যারা ভদ্র ইমাম রয়েছেন, যারা সুন্দর কথা বলেন, সমাজ গড়বার কথা বলেন, যারা তাদের ধর্ম নিয়ে পবিত্রতার কথা বলেন, শান্তির ধর্ম ইসলামের কথা বলেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। ফুরফুরা শরীফ নিয়ে রাজনীতি শুরু করেছেন, একে তুলছেন তাকে ফেলছেন। যেই একজন অন্যায় হয়ে গেলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যায় করবেন না, তাকে সরিয়ে দিয়ে আর একজনের হাতে কিছু পাইয়ে দিলেন, দিয়ে তাকে তুলে ধরছেন। আবার কাউকে কাউকে তো রাজ্য কমিটিতেও নিয়ে চলে আসছেন, হবে কচু তাতে। এমন লোককে নিয়ে আসছে যে কদিন আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়, কাসেম সিদ্দিকী, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর, জোচ্চোর, চিটিংবাজ, গণতন্ত্রের হত্যাকারী কি না কি বলেনি। ওই দাড়িতে বিভিন্ন রকম বেগুনি টেগুনি না কি সব গোলাপি রং করেন এক ভদ্রলোক আছে মাঝে মাঝে, তাকে দিয়ে আগে এই কাজটা করাতেন। কোথায়? ফুরফুরা শরীফ। সেই জায়গার আগে নাম কি ছিল? বালিয়া বাসন্তী। বাগদি রাজা ছিল ওখানে, ছিল নাকি ফুরফুরা শরীফ? আরব থেকে আগ্রাসী আক্রমণ হয়, আমাদের বাগদি রাজাদের পরাজিত করা হয়, ধর্মান্তরিত করা হয়, তারপর ফুরফুরা শরীফ। আমি একটাও বাজে কথা বলছি না, আমি ইতিহাসের কথা বলছি। গুগলে চলে যান, নথিপত্র পড়ুন, পুরনো বইটইগুলো পড়ুন, রয়েছে। তারপর তারা নিজেদের মতো বেড়ে উঠেছেন। পীর আর পীরজাদা তো এক নয়। পীর হতে গেলে অনেক পাণ্ডিত্য, অনেক ত্যাগ লাগে, আর তার ছেলেপুলে হওয়া মানেই জাদা। যেমন আমরা বলি নবাব জাদা, সে নবাব নয়, পতো কাঁপতেন, হয়তো পকেটে হয়তো আদুলিও নেই, একটা বিড়ি হয়তো 3 বার নিবিয়ে খায়। নবাব বিরাট প্রতিপত্তি বানিয়েছেন, তার জাদা মানে সন্তান। ঠিক তেমনই পীর জাদা। পীর হতে গেলে অনেক পুণ্য করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। আর তার জাদা মানে সন্তানেরা, তারা চকচকে লুঙ্গি, ঝকঝকে শার্ট, সুগন্ধি মেখে ঘুরে বেড়াচ্ছে। তার বাবার মতো তাদের সৌভাগ্য নেই, এটা সব মানুষ জানেন। যারা জানেন না তাদের জন্য বললাম। তো যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের যেমন বোকা বানাবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যেহেতু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায় তারা খেতে পাক আর না পাক পড়াশোনাটা করতে পাঠায় তার সন্তানদের। আর আমাদের বাংলার যারা মুসলমান সমাজ, তারা অনেক বেশি সহজ সরল বা বোকা।
বা একজনে সত্য যাচাই না করে অন্যের কথাতেই নেচে ওঠে, শুধু জুড়ে দিতে হয় আল্লাহ বলেছে, শুধু জুড়ে দিতে হয় যে পবিত্র নবী বলেছে, তারা পরীক্ষাও করতে যান না। ফলে তাদেরই দুর্ভোগ, যে কারণেই তাদের সমাজ আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জেনে তাদের ঘুঁটির মতো, ক্যারামের ঘুঁটির মতো ব্যবহার করছেন। নাহলে বলুন না, তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের আপনজন। ব্রিটিশকে তাড়াতে আমরা তো একসঙ্গে লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনগোষ্ঠীকে বা সম্প্রদায়কে বললেন যে গরু দুধ দেয় তা লাথি খাওয়া ভালো। মানে মুসলমান সম্প্রদায়কে, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান ভাইদের আমাদের বলল গরু। কাউকে গরু বললে এত আনন্দে ধেই ধেই করে তারা গিয়ে যে ভোট দিয়ে দেয়, যে গরু বলেছে তাকে। আমি তো এটা কোথাও দেখিনি। আমার যারা প্রচুর মুসলমান বন্ধু, আমি তাদের জিজ্ঞেস করি, তারা লজ্জায় মাথা নামিয়ে নেয়। গরু বললে যে আমি ভোট দিয়ে দেবো অপমান করলে, এটা আমি কোথাও দেখিনি। আজ যারা ইয়াং মুসলিম সমাজের যারা ছেলেমেয়ে, যারা পড়াশোনা করছে, তাদের রুখে দাঁড়াতে হবে। তারা রুখে দাঁড়াচ্ছেন বলেই রক্তাক্ত হচ্ছেন। আর যাদের টুপি পরানো গেছে তাদের দিয়েই ভোট বৈতরণী পারের চেষ্টা করছেন। জগন্নাথ কালচারাল সেন্টার বা জগন্নাথ মন্দির তৈরি করে যেভাবে তিনি জেহাদি শক্তিদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, মা শীতলার মূর্তি, মা কালীর মূর্তি, সরস্বতী পুজো বন্ধ, দুর্গা পুজোয় মাইক বাজবে না, ঢাক বাজবে না, এইসব অসভ্যতামি করিয়ে পুলিশ দিয়ে চুপ করিয়ে এই অন্যায়টাকে পালন করিয়ে দিয়ে যাচ্ছেন। পুলিশও কি সমর্থন করছে নাকি? পুলিশের কি আমাদের সঙ্গে কথা হয় না? রুদ্রদা, আপনি যেটা বললেন একটু আগে, যে এই একটা মানে হিন্দুরা নিজেদের ছেলে মেয়েদের শিক্ষিত করার চেষ্টা করে, কিন্তু এই একটা সম্প্রদায় তারা চেষ্টা করে না শিক্ষিত করার। তারা মানে এতটাই নাকি এই বিষয়টা নিয়ে রিল্যাক্ট্যান্ট। কিন্তু মুখ্যমন্ত্রী তো সরাসরি আপনাদের মানে আপনাদের দলকে অশিক্ষিত বলছেন। তিনি তো বলছেন যে আপনারা মানে বিজেপিরা নাকি অর্ধশিক্ষিত রাজনৈতিক দল। লজ্জা করে না? ছি! মানে এই জাতীয় কথা মুখ্যমন্ত্রী একটা দলের নামে বলছেন, কি বলবেন? এর উত্তর কি হতে পারে? আচ্ছা, আপনি বা যে কোনো কেউ, আমি কোনো জীবিকাকে ছোট করছি না, কোনো ব্যক্তিকেও আমি অসম্মান করছি না। ধরুন রাস্তাতে যে দরিদ্র মানুষটা, ধরুন ঝালমুড়ি বিক্রি করছে বা পড়াশোনা করতে পারেনি, সবজি বিক্রি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এখন মাস্টার ডিগ্রি করাও ছেলেপুলেরা এই ধরনের কাজই করছে। আমি সেগুলো বাদ দিয়ে বলছি, তাকে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে নিউটনের 3টে সূত্র বলো, সে বলতে পারবে? আর্কিমিডিসের সূত্র বলো, বলতে পারবে? ডারউইন কে ছিলেন, বলতে পারবে? রবীন্দ্রনাথ কি কি কারণে নোবেল পেয়েছিলেন, বলতে পারবে? জগদীশচন্দ্র বসু কে ছিলেন, বলতে পারবেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ছিলেন, বলতে পারবেন? পারবেন না। এই মাঝখানে একটা ভিডিও দেখেছিলাম আমি, যে আমাদের দেশেরই বেশ কিছু মানুষকে কিছু বুম ধরে ওই ক্যামেরা ধরে জিজ্ঞেস করছে জনগণ মন কার লেখা, বন্দে মাতরম কার লেখা। তারা বলতে পারছে না। তারা কি মানুষ নয়? মানুষ তো, আমাদেরই মানুষ, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই রাজ্যের মানুষ। ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের মানুষ নন? তিনিও অনেক কিছু জানেন না, তাই তিনি এইসব উত্তর দিচ্ছেন। তাঁর প্রতিও আমাদের সহানুভূতি রয়েছে। এ দেখবেন মাঝে মাঝে কোনো ভালো ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করাতে গেলে আপনার সঙ্গে একটা সেজে মেসে মশাই টাইপের যায় বাড়ির, ঠিক আছে, যে পাস করেছে 12 অবধি। ডাক্তার যখন তাকে চিকিৎসার জন্য কথা বলে, সে পাশ থেকে এসে বলে, না না, কালকে তো আমি বলেছিলাম একটু আমলকিগুলো খেতে সরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান ততটাই। এটা উনি কেন, ওনার দলের সবাই জানেন, চাকরি চলে যাবে বলে বলতে পারেন না। যেমন আমার যাবার সময় হলো দাও বিদায়, এ আত্ম উপলব্ধির কথা। এ বড় ভালো লেগেছে আমাদের। আজ বাদে কাল আমাকেও এই গান গাইতে হবে, কারণ আমার যখন বয়স হবে। তবে উনি বয়সের জন্য পৃথিবী থেকে চলে যাওয়ার যে বিদায়, যা আমাদের সবাইকে নিতে হয়, তার জন্য গাইছেন না। তিনি ওটা গেয়ে ফেলেছেন। যেমন উনি অনেক কিছু বলে ফেলেন, সত্যি কথা।
তো যাই হোক, আমি ওনার সুস্থতা কামনা করি। উনি তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিন, আমরা চাই না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জনরোষে বা ক্ষোভে আমি তো পড়তে পারবো না। তাই পশ্চিমবঙ্গের মানুষ যেমন চাইছেন, যে দাবি মেনে উনি গানটা গেয়েছেন, যে পশ্চিমবঙ্গকে যে অপশাসনে, চুরি জোচ্চুরিতে, অন্যায়তে ডুবিয়ে পশ্চিমবঙ্গের নাম, অর্থনীতি, মানুষের জীবন শেষ করে দিয়েছেন, সেই চেয়ার থেকে উনি বিদায় নিন। আমিও পশ্চিমবঙ্গের মানুষকে চ্যালেঞ্জ না করে পশ্চিমবঙ্গের মানুষের এই যে ইচ্ছাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিক, সেটাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দায় বিদায়, আমিও ওনাকে বলছি যে আপনি যে মানুষের কথা মানতে চলেছেন, এটা শুনে আমিও খুশি হয়েছি।